সুখে থাকতে হলে না বেশি কিছু প্রয়োজন নেই। আমার কাছে না যতটুকু আছে ততটুকু নিয়ে আমি অনেক বেশি খুশি আছি। দেখেন আমার সব থাকতেও কিন্তু এখন আমি যেভাবে আছি সেই পরিস্থিতিতেও আমি মনে হয় আমি অনেক বেশি শান্তিতে আছি। কারণ আমি যখন যে পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতি থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে শিখেছি। আমার ঢাকার বাসায় সব কিছু আছে, আমার ফ্রিজ আছে, আমার খাট আছে, আমার সব কিছু আছে। থাকা সত্ত্বেও কিন্তু এখন আমি আছি বাচ্চাদের নিয়ে ফ্লোর বেডে। তারপরও আমি এই পরিস্থিতিতে বলবো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। কারণ আমরা 4টা মানুষ একসাথে থাকতে পারছি, শান্তিতে হাসি খুশিতে বাঁচতে পারছি। এই দূরত্ব মেনটেন করে কিন্তু কখনোই ভালো থাকা যায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার পাশের যে মানুষটা, সে মানুষটা আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি যত্নে রেখেছে। আমাকে বুঝতেও দেয় না যে আমার এরকম পরিস্থিতি থাকার পরেও আমরা খারাপ আছি। দেখেন আমার বাসায় কিন্তু এতটুকু পরিমাণ মাছ কখনোই কেনা হতো না, কারণ আমি 1 মাসের বাজার একসাথে করতাম। আর তখন আমার একটা বাচ্চা থাকার পরেও কিন্তু আমি 1 মাসের বাজার একসাথে করে ফ্রিজে সংরক্ষণ করে তারপর একটু একটু করে খেতাম। আর এখন কিন্তু প্রতিদিনের মাছ প্রতিদিন আনা হয়, প্রতিদিনের মাংস প্রতিদিন, সবজি প্রতিদিন, এগুলো কিন্তু এনে প্রতিদিন সংরক্ষণ করে রাখা যায় না। তো সর্বোচ্চ 2 দিন পর্যন্ত খাওয়া যায়, তার বেশি কিন্তু খাওয়া যায় না। আমি তেমন একটা মাছ কাটতে পারতাম না বিয়ের আগে, তারপরেও যদি তাজা মাছ হয় সেক্ষেত্রে তো এখনও আমি কাটতে পারি না, আমার প্রচণ্ড ভয় করে। আসলে এটা আমার দুর্বলতা বলা যায়। আমি সব কিছু করতে পারলেও মাছ একদমই কাটতে পারি না। তাজা মাছ হলে তো কাটতেই পারি। আলিফের বাবা যখন তাজা মাছ নিয়ে আসে তখন সেগুলো সেই কাটে, আমি বসে বসে বাচ্চাদের নিয়ে থাকি। আর মাছ কেটে একদম সুন্দর করে ও পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, এখন মাছগুলো আমি শুধু রান্না করব। আসলে এরকম একটা মানুষ পাশে থাকলে কখনোই কোনো পরিস্থিতিতে আপনার মনে হবে না যে আপনি খারাপ আছেন। আর আলিফের বাবা আমাকে একবারের জন্য বুঝতে দেয় না আমাদের বর্তমান যে অবস্থা সেটা নিয়ে আমাদের একবারও চিন্তাই করতে দেয় না। আর চিন্তা করার সময়ই বা কীভাবে পাবো? এই যে 2টা বাচ্চাকে দেখছেন, ওদেরকে নিয়ে কিন্তু সারাটা দিন চলে যায়। সারাক্ষণ কাজ করা, রান্না করা, এটা সেটা নিয়ে ব্যস্ত থাকা। তো তার মধ্যে আমাদের সাময়িক পরিস্থিতি নিয়ে আমরা চিন্তা করারই সময় পাই না। তো এই যে 2টা গুলুমুলু কিন্তু সারাদিনই এরকমই করতে থাকে। একজন আরেকজনকে অনেক বেশি যত্ন করে। আয়ান হওয়ার আগে তো আমি চিন্তাই করেছিলাম আলিফ হয়তো ওকে সহ্য করতে পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ 2 ভাইয়ের মধ্যে এখন দেখি ভালোই মিল হয়ে গেছে। তো এদিকে আমি মাছগুলো ভুনা করে নিব, আর সবগুলো মাছ ভেজে নিয়েছি। যেগুলো রান্না করব সেগুলো তো রান্না করবো, আর কিছু মাছ হচ্ছে ভাজা মাছ রেখে দিব পরের দিন রান্না করার জন্য। সবগুলো তো আর একদিনে খেয়ে নেওয়া যাবে না, বারবার মাছ আনাটা আমার পক্ষে কষ্টের। তো এদিকে বিকেলবেলা আলিফকে নিয়ে একটু বের হয়েছিলাম, 2জনই হচ্ছে বের হয়েছিলাম, 2 ভাইকে নিয়ে বের হয়ে যে একটু খেলাধুলা করলো। বিকেলবেলা বাচ্চাদের নিয়ে বের হলে কিন্তু ভালোই হয়। ঢাকাতে আসলে তেমন কোনো খেলার জায়গা নেই, তাই আলিফকে তেমন একটা বের করতে পারি না। এখানে যেহেতু খোলা মাঠ আছে, বিভিন্ন স্কুল কলেজ আছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করে, তাই বিকেলবেলা ওকে নিয়ে মাঝে মাঝে একটু বের হওয়া হয়। তো বাসায় এসে সন্ধ্যার নাস্তা বানালাম, ফ্রেঞ্চ ফ্রাই করলাম। শীতকালে তো বাসায় অনেক ধরনের সবজি থাকে, তাই বাসায় সবজি পাকোড়াটা সবসময়ই হয়। এখন সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আসলে আমরা এখন বর্তমানে যেখানে আছি সেখানে আশেপাশে তেমন কোনো ভাজাপুরির দোকান নেই, তাই বাসাতে আসলে এরকম ভাজাভুজি বানিয়ে নিতে ভালোই লাগে। তো সন্ধ্যার নাস্তা একদম তৈরি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।